প্যামেলা শ্যাম্পেন ঢেলে নিচ্ছে সেলিব্রেট করার জন্য, আর মধ্যে কৃষ্ণেন্দু সেখানে এসে উপস্থিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো এসব এখানে? প্যামেলা তখন বলে, আরে কৃষ্ণেন্দু, আসো আসো, আমরা সেলিব্রেট করি। এত বড় একটা সাকসেস, আর সেলিব্রেট করবো না তা কি হয় বলো? এতদিনের টেনশন, স্ট্রেস সব কিছু ভেঙে এখন একটু রিল্যাক্স ফিল করছি, আর এখন একটু ছোট করে সেলিব্রেট করব না তা কি করে হয় বলো? নাও, তুমিও এখানে বসে সেলিব্রেট করে নাও। কৃষ্ণেন্দু তখন বলে, হ্যাঁ তুমি তা ঠিকই বলেছ, অরণ্য সিংহ রায়ের সামনে দিয়ে এভাবে টক্কর দেওয়া এ কি আর মুখের কথা? তবে এইটুকু ছোট করে সেলিব্রেট করলে কি করে হবে বলো? এত বড় একটা সাকসেস, আর আমরা দুইজনে বিয়ে করে নিয়েছি, আর বাড়িতে একটি গ্র্যান্ড পার্টির অনুষ্ঠান হবে না, সেটা কি করে হয় বলো? প্যামেলা তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের বাড়িতে বড় করে একটা পার্টি দেওয়া উচিত। কৃষ্ণেন্দু তখন বলে, হ্যাঁ বাড়ির সবার সামনে যদি এখন আমাদের বিয়ে উপলক্ষে একটা বড় পার্টি রাখার ব্যবস্থা করা হয়, তাহলে বোঝা যাবে অরণ্য সিংহ রায় আরও কতটা জ্বলছে। ওদের সামনে দিয়েই আমরা ছুরি ঘোরাবো, আর ওদের কিছুই করার থাকবে না। প্যামেলা তখন বলে, হ্যাঁ তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পার্টির আয়োজনটা করা হবে। কৃষ্ণ তখন বলে, আগামী কালকেই যেন পার্টি তারা রাখতে পারে। কিন্তু কৃষ্ণেন্দু এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় যে তারা যদি বাড়িতে পার্টির আয়োজন করে, তাহলে বাড়ির লোকজন কোনো না কোনোভাবে গণ্ডগোল করার চেষ্টা করবেই। তাই কৃষ্ণেন্দু বলে, এতটা সহজ হবে না, আমরা বাড়িতে পার্টি করব আর বাড়ির সবাই সেটা বসে বসে মেনে নিবে, এরকমটা হবে না, ওরা কিছু না কিছু তো গণ্ডগোল করার চেষ্টা করবেই। প্যামেলা তখন বলে, একদম না, এই নিয়ে একদম টেনশন করো না, এই বাড়ির 51% শেয়ারের মালিক আমরা এখন, আর আমাদের বাড়িতে আমরা যা খুশি তাই করব, তাতে ওদের কি, আর ওদের কাছ থেকে কি সেই জন্য পারমিশন নিতে হবে নাকি? কৃষ্ণেন্দু তখন বলে, ওরা চাইলেও কিছুই করতে পারবে না, তবে আমাদের একটু সাবধানী থাকতে হবে। পরের দিন সকাল সকালই পার্টির আয়োজন করা হচ্ছে। প্যামেলা ফোন দিয়ে তাদের বন্ধুদের ইনভাইট করছে, বলে দিচ্ছে যে হ্যাঁ পার্টি বাড়িতেই হবে, সবাই যেন খুব তাড়াতাড়ি করে পার্টিতে চলে আসে। এদিকে কৃষ্ণেন্দু নানানজনকে ফোন দিয়ে বলছে আর ভালোভাবে তদারকি করছে সবাই ঠিকভাবে কাজ করছে কিনা, পার্টির আয়োজন সব জায়গায় ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কোথায় কোন টেবিলটি বসবে, কোথায় কিভাবে সাজানো হবে, কৃষ্ণেন্দু সবটা ডিটেলস বলে দিচ্ছে। আর লাউড স্পিকারে বাজছে মিউজিক। এরই মধ্যে অরণ্য তার রুমে বসে কাজ করছিল, সে সেই আওয়াজ শুনতে পায়, নিচে অনেক শব্দ হচ্ছে। অরণ্য মনে মনে ভাবে, কি হচ্ছে এসব বাড়িতে, এত আওয়াজ কিসের, কি করছে এরা? এই বলি অরণ্য দেখতে চলে যায় নিচে ঠিক কি হচ্ছে। এদিকে কৃষ্ণেন্দুর আনা সেই লোকগুলো পার্টির জন্য বাড়িটা সাজাচ্ছিল। অরণ্য এসেই দেখতে পায় তাদের কারো পারমিশন ছাড়া, তাদেরকে কিছু না জানিয়েই বাড়িতে এইসব করা হচ্ছে। একে একে হ্যারি, তারপর অর্ক, পিউ, পাখি, পরমজিৎ সবাই নিচে আসে কি হচ্ছে বাড়িতে তা দেখার জন্য। এদিকে পাখি পরমজিৎকে বলে, মামি বাড়িতে কি হচ্ছে, আমরা তো কিছুই জানি না, কি করতে চাইছে এরা? পরমজিৎ তখন বলে, দাঁড়াও আমি দেখছি। এই বলেই প্যামেলাকে ডাক দিয়ে বলে, এই প্যাম, শুবে শুবে কি শুরু করেছো এই বাড়িতে? কিন্তু প্যামেলা ফোনে কথা বলছিল, সে এমন ভান করে যে সে প্যামেলার কোনো কথা শুনতেই পায়নি, আর সে তার জন্য খুবই বিরক্ত। তাই সে ফোনে বলতে থাকে, এখানে না অনেক ডিস্টার্ব হচ্ছে, এত আওয়াজ করছে না, এই বলে সে ফোনে কথা বলতে বলতে সাইডে চলে যায়। এদিকে পরমজিৎ আরও রেগে যায় প্যামের ওপর, সে পাখিকে বলতে থাকে, দেখেছো কি করছে, যেন কথা শুনছি না এরকম ভাব করছে। এদিকে কৃষ্ণেন্দু তার মতো কাজ করে যাচ্ছিল, আর সেই লোকগুলি বাড়িটা তখনও সাজাচ্ছিল। এদিকে অনু, সেও নিচে নেমে এসেছে, আর প্যামেলাকে বারবার ডাকা সত্ত্বেও, জিজ্ঞেস করা সত্ত্বেও সে খুব বিরক্ত ভাব প্রকাশ করে তার মতো তার বন্ধুদের সাথে কথা বলছিলই। এদিকে পিউ বলে, এরা কি শুরু করেছে এসব, এখন থেকে কি রোজ রোজ এইসব দেখতে হবে নাকি বাড়িতে? এদের ইচ্ছে মতো যা খুশি তাই করে যাবে, আবার কিছু জিজ্ঞেস করলে তারও কোনো উত্তর দিবে না, কি পেয়েছে কি এরা? এখন থেকে কি এদের এইসব সহ্য করে নিতে হবে নাকি আমাদের? এদিকে এতক্ষণে যেন কৃষ্ণেন্দুর চোখে অরণ্য পড়ল। কৃষ্ণেন্দু তখন বলে,
আরে অরণ্য যে, আসো আসো, এসে পড়েছো, ভালোই করেছো। অরণ্য তখন কৃষ্ণেন্দুকে বলে, কি হচ্ছে কি বাড়িতে এসব, কি শুরু হয়েছে এসব, কি করছো তোমরা? কৃষ্ণেন্দু তখন বলে, আরে হয়েছে কি জানো, আমার আর প্যামেলার বিয়ে হলো আর তার জন্য একটি পার্টির আয়োজন হবে না, তা কি হয় বলো? আর সেই জন্যই তো আমরা দুইজনে মিলে রাতের বেলা ডিসিশন নিয়েছি যে বাড়িতে একটা গ্র্যান্ড পার্টি করব। আর সেই জন্যই সকাল সকাল এগুলো করতে শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে না জানাতে পারিনি, ভাবলাম এত রাতে তোমাদের ডিস্টার্ব করা কি ঠিক হবে, জানিয়ে আমরা আসলে ডিসিশনটা নিয়েছি তো রাতের বেলা, তাই। আর সকালে উঠে তো তোমরা সবটা দেখতেই পাবে। তোমরা এখন এসে পড়েছো, ভালোই হয়েছে। শোনো, তোমাদের সবাইকে কিন্তু এই পার্টিতে আসতে হবে। ও, তোমরা তো এই বাড়িতেই আছো, তোমরা তো আর কি আসবে, আই মিন তোমাদের কিন্তু পার্টিতে থাকতেই হবে, সবাই উপস্থিত থাকবে, তোমাদের সবার কিন্তু ইনভিটেশন রইল। অর্ণ তখন রেগে গিয়ে বলে, না, কোনো পার্টি হবে না এই বাড়িতে, আমার পারমিশন ছাড়া এই পার্টির আয়োজন করার সাহস পাও কোত্থেকে তোমরা? কৃষ্ণেন্দু তখন বলে, আরে নিজের বাড়িতে নিজে পার্টির আয়োজন করব, তা আমি তোমার থেকে পারমিশন নিব বলে তুমি মনে করো? আর তুমি কার সাথে কথা বলছো তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এই বাড়ির 51% এখন আমাদের, আর আমরা এখন বাড়ির মালিক। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি বাড়ির মালিকের সাথে কথা বলছো। আমরা কি করব সেটা তোমার কাছ থেকে এখন পারমিশন নিব বলে তুমি মনে করছো, তুমি ভুল ভাবছো। আরে অরণ্য, শুধু শুধু এই ঝামেলাগুলো করে কি লাভ বলো? এতে করে কোনো লাভই হবে না, তার চেয়ে বরং আমরা পার্টির আয়োজন করেছি, তোমরা আসো, সেলিব্রেট করো, এখানে উপস্থিত থাকো, তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। শোনো, এসব বলে না কোনো লাভ নেই, শুধু শুধু গ্যাঞ্জাম করে কি লাভ বলো? অর্ণ তখন বলে, এই পার্টি আমি কিছুতেই হতে দেব না। প্যামেলা তখন বলে, আরে ছাড়ো তো, অরণ্য তো ভুলেই গিয়েছে যে আমরা এই বাড়ির মালিক, তাই আমরা কি করব না করব সেটা তোর কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। বরঞ্চ তুই এটা শুনে রাখ, তোরা যদি এই বাড়িতে কোনো পার্টির আয়োজন করিস বা বাড়িতে কিছু করতে চাস, তাহলে বরং আমাদের থেকে একবার পারমিশন নিয়ে নিস। আমরা তোদের কাছ থেকে পারমিশন কখনোই নেব না, এই বাড়ির মালিক এখন আমরা। কিন্তু তখন হাসতে হাসতে বলে, তুমি একদম ঠিক কথা বলেছ পামেলা। আর শোনো, তোমরা সবাই কিন্তু আমাদের পার্টিতে থাকবে, তোমরা থাকলে না আমাদের ভালো লাগবে, তোমাদের সবাই কিন্তু ইনভিটেশন রইল, ভুলে যেও না কিন্তু, হ্যাঁ। এদিকে অরণ্য আরও রেগে যায়, সে বলে দেয় যে আমি থাকতে এই বাড়িতে আমার পারমিশন ছাড়া কি করে এরকম পার্টি করা হয় সেটাও আমি দেখে নেব। তখনই অনু এসে বলে, ভাই, একজন নিচু মনের মানুষের সাথে তর্ক করে তুইও নিচু হয়ে যাস না, তুই যদি এরকম নিচু ব্যক্তির সাথে কথা বলে নিচু হয়ে যাস সেটা আমার ভালো লাগবে না, বাদ দে ভাই, ছেড়ে দে, একদমই ছেড়ে দে। এরপরই পাখি বলে, অনুদি একদম ঠিক কথা বলেছেন অরণ্যবাবু, এদেরকে বলে কোনো লাভই নেই, এরা যা করার করবেই, শুধু শুধু এদের সাথে তর্ক করে আপনিও এদেরই মতো ছোট হয়ে যাচ্ছেন, এরা যা করার তাদের করতে দিন। এদিকে কৃষ্ণেন্দু বলে, দেখেছো অরণ্য, পাখি আর তোমার দিয়ের কত বুদ্ধি, তাদের কাছ থেকে তো একটু কিছু বুদ্ধি নিতে পারো, তাই না? এদিকে পরমজিৎ তখন পুরোপুরি রেগে গিয়ে বলে, এই দামানজি, এত কিছু করেও লজ্জা হচ্ছে না? না, এত বড় ক্ষতি করে দিয়েছো আন্নু বেটির, আর এখন এই প্যামকে বিয়ে করে আবার পার্টির আয়োজন করেছো, এখন একটু লজ্জা করছে না এসব বলতে আর এসব করতে? এদিকে অর্ক বলে, থাক মা, এদেরকে বলে আর কোনো লাভ নেই, এদের ক্যারেক্টারটাই হলো এরকম, এরা কোনোদিনও শোধরাবার নয়, এরা যতদিন এখানে থাকবে ঠিক এমনটাই করে যাবে, বরঞ্চ এদেরকে এদের মতো ছেড়ে দেওয়াটাই বেটার, এদের সাথে তর্কে জড়িয়ে বরঞ্চ আমরাই এক পর্যায়ে ছোট হয়ে যাব। এদিকে কৃষ্ণেন্দু বলে, তুমি কিন্তু একটু ভুল করছো, যতদিন থাকবে বলতে কি বোঝায়, এই বাড়িতে 51 শেয়ার আমাদের, আর এই বাড়িতে আমাদের অধিকারটাই বরাবর বেশি থাকবে, নয় কি? প্যামেলা তখন বলে, কৃষ্ণেন্দু থাক না, ওদের সাথে এরকম তর্কে জড়িয়ে আমাদের মুডটা অফ করার কি দরকার আছে?
কৃষ্ণেন্দু তখন বলে তোমরাও যাও না, রেডি হয়ে আমাদের সাথে অ্যাটেন্ড করো। এদিকে অরণ্য কৃষ্ণেন্দুকে থ্রেট দিয়ে যায়, এই পার্টি সে কিছুতেই হতে দেবে না, এর জন্য তাকে যা যা করার দরকার সবটাই সে করবে। আর কৃষ্ণেন্দু জানিয়ে দেয় যে সে কিছুই করতে পারবে না, পার্টিটা এই বাড়িতে হবেই। এদিকে অনু বলে ভাই উপরে চল। অর্ণ তখন চলে যায়। এদিকে পাখি অনুর কাছে এসে অনুকে ধরে উপরে নিয়ে যায়। এদিকে অর্ক আর পিউ কি করবে বুঝতে না পেরে অর্ক বলে পিউ চলো ঠাম্মুর কাছে যাই, এই বলে তারা দিদুনের কাছে চলে যায়। এবার কৃষ্ণেন্দু সত্যি চিন্তায় পড়ে যায়, অর্ণনা আবার এই পার্টির কোনো 12টা বাজিয়ে দেয়, তাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। অর্ক পিউ রুমে এসে দেখে দিদুন মাথায় হাত দিয়ে বসে আছে। অর্ক তখন বলে ঠাম্মু তুমি এখানে বসে আছো, নিচে এত কিছু হয়ে গেল, তুমি নিচে গেলে না, তুমি কি কিছু টেরই পাওনি? দিদুন তখন মাথায় হাত দিয়ে বলে কি হয়েছে নিচে, আসলে এই মাথাটা এত ধরছে না। অর্ক তখন বলে কৃষ্ণেন্দু আর পামেলা মিলে নিচে পার্টির আয়োজন করছে। দিদুন তখন বলে কি আমার বাড়িতে পার্টি? ছোটু হ্যাঁ কিছু কয় নাই? অর্ক তখন বলে হ্যাঁ ডাকি আর চুপ করে থাকবে, দা তো বলেছিল, কিন্তু কৃষ্ণেন্দুর নানা যুক্তি দেখিয়ে দাকে চুপ করে দিয়েছে, আর দাও বলে দিয়েছে এই পার্টি সে কিছুতেই হতে দেবে না। দিদুন তখন বলে বাড়ির মধ্যে পার্টি না, কিছুতেই এইটা হইতে দেওয়া যাইব না, আমি চুপ কইরা বইয়া থাকমু? এইটা হ্যাঁ ভাবলো কি কইরা, এই পার্টি কি কইরা করে সেইটাও আমরা দেখা সারমু। পিউ তখন বলে দা তো বলেই দিয়েছে এই পার্টি সে হতে দেবে না, দা ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নেবে, তার পার্টিটা বন্ধ করবেই। দিদুন তখন বলে না ছোটু রসায় ফালাইয়ে রাখলে হইব না, আমরাও চুপ করে বইয়া থাকমু না, আমরাও কিছু না কিছু করমুই এই পার্টিটা বন্ধ করার লইগা, দেহি এই বাড়িতে কি কইরা পার্টি করে। এদিকে অরণ্য হাঁটাহাঁটি করছে আর প্ল্যান ভাবছে, আর পাখি তার দিকে তাকিয়ে আছে। অর্ণ তখন গিয়ে বলে কি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? এমনিতে তো কত বক বক করো আর কত প্ল্যান বের করো, আর এখন এভাবে চুপ করে আছো, এখন আর মাথায় কিছু আসছে না তাই না? এদিকে আমি পার্টিটা কিভাবে বন্ধ করব তার জন্য প্ল্যান ভেবেই চলছি, আর তুমি এখানে চুপ করে বসে বসে আমার দিকে তাকিয়ে আছো তাই না? পাখি তখন উঠে পড়ে বসে বলে আচ্ছা তাহলে এবার আমি বলি, আমি তো আপনার জন্যই চুপ করে বসেছিলাম, যেহেতু আমাকে এবার বলার সুযোগ দিলেন তাহলে আমি বলতে শুরু করে দেই। শুনুন, এই বাড়িতে পার্টি কিছুতেই করতে পারবে না, এটা পাখি ঘোষ দস্তিদার সিংহরায়ের চ্যালেঞ্জ। পাখি ঘোষ দস্তিদার সিংহরায়ের কাছে এরকম একটা পার্টি ভেস্তে দেওয়া কোনো ব্যাপারই না, এরকম পার্টি কি করে বন্ধ করতে হয় সেটা আমার থেকে ভালো আর কে জানে, এর জন্য ঠিক কি কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। এমন এমন বুদ্ধি করব না, কৃষ্ণেন্দুবাবু তো ভালো, তার পার্টির লোকজন সবাই উঠে পড়ে এখান থেকে পালাবে, পার্টি আর করা হবে না। এদিকে অরণ্য বলে পাখি তুমি কি করতে চাইছো, আমি কিন্তু তোমার আর কোনো ব্যালেন্ডার সহ্য করব না, এমন কিছু করতে যেও না যা করতে গিয়ে সেটা তো সফল হবেই না, বরঞ্চ আমরা আরও মুখ থুবড়ে পড়ব। পাখি তখন বলে আপনি একদমই চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কোনো চিন্তাই নেই, এই পার্টি এখন কি করে ভেস্তে দিতে হয় সেটা আমি ভালো করেই জানি, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আমি ঠিক কি কি করতে পারি। অর্ণ তখন বলে পাখি আমি কিন্তু বলে দিয়েছি এই পার্টিটা আমি কিছুতেই হতে দিব না, এর জন্য যা যা ব্যবস্থা করার সেটা আমিই করব। দেখো এসবের মধ্যে তোমার আর মাথা কাটানোর কোনো দরকার নেই, কি করতে গিয়ে আবার কি করে ফেলবে। পাখি তখন বলে আরে না আপনি একদম চিন্তা করবেন না, আমি এবার কি করতে পারি সেটাই শুধু দেখুন। এই বলি পাখি হাসতে হাসতে চলে যায়। আর এদিকে অরণ্য বলে পাখি নো নো, একদম কিছু করার চেষ্টা করবে না, দাঁড়াও দাঁড়াও বলছে, কিন্তু পাখি কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে প্যামেলা আর কৃষ্ণেন্দু ঘরে বসে মিটিং করতে থাকে, তারা এই পার্টিটা কিভাবে সফলভাবে শেষ করবে। কৃষ্ণেন্দু বলেছিলাম না সব কিছু যতটা সহজভাবে বলা যায় সব কিছু অতটা সহজও নয়, আমরা ওদের সামনে পার্টি করব আর তা ওরা চুপচাপ দেখে নিবে, এটা কখনো হতেই পারে না, ওরা নিশ্চয়ই কিছু না কিছু এবার করবেই। প্যামেলা তখন বলে হ্যাঁ অরণ্য তো বলেই দিল যে ও কিছুতেই এই পার্টিটা হতে দিবে না, তাহলে? কৃষ্ণেন্দু তখন বলে আরে না ও চাইলেও কিছুই করতে পারবে না এখন। প্যামেলা তখন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, 51% শেয়ার আমাদের, আমরা বাড়ির মালিক,
আমরা চাইলে তো পার্টি করতেই পারি, ওদের কাছ থেকে কেন পারমিশন নিতে হবে? আর আমরা এই নিয়ে চিন্তাই বা কেন করছি? ওরা চাইলেও আমাদের কিছুই করতে পারবে না। আমরা শুধু শুধু এগুলো নিয়ে ভেবে আমাদের মুডটাই অফ করে ফেলছি। কৃষ্ণেন্দু বলে, তবুও আমাদের কিন্তু চোখ কান ভালো করে খোলা রাখতে হবে। ওরা কিন্তু কিছু না কিছু করার চেষ্টা করতেই হবে। পার্টিটা যাতে ভালোভাবে শেষ হয় সেদিকে নজর রাখতে হবে। ওদেরকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। এদিকে পার্টির গেস্টরা এক এক করে আসতে শুরু করে দিয়েছে। কৃষ্ণেন্দু গেটের সামনে দাঁড়িয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছে। এদিকে গেস্টরা সবাই এসে প্যামেলার সাথে এসে কথা বলছে, একে অপরকে জড়িয়ে ধরছে। অপরদিকে বাড়ির সবাই উপরে দাঁড়িয়ে আছে। তারা উপরে দাঁড়িয়ে দেখছে পার্টি শুরু হয়ে যাচ্ছে। গেস্টরা সবাই এসে পড়েছে। তাই পিউ বলে, পার্টি তো শুরু হয়ে গেল, এখনও তো আমরা পার্টিটা আটকাতে পারলাম না। আর দাজে বলল কিছুতেই পার্টিটা হতে দিবে না। দাদা কি পারবে এই পার্টিটাকে আটকাতে? পরমজিৎ তখন বলে, নেহি এই পার্টি কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের চোখের সামনে ওরা এইভাবে পার্টি করবে আর আমরা সেটা মেনে নেব না? না, এরকমটা হতেই দেওয়া যাবে না। ছোটু যে কি করবে সেটাই তো বুঝতে পারছি না। দিদুন তখন বলে, আরে খাড়াও, ছোটু যা করার তো করবই, কিন্তু আমাগো এইরকম চুপ কইরা বইয়ে থাকলে হইব না। আমাকেও অন্য কোনো প্ল্যান বানাইতে হইব। আমরা সবাই মিলা প্ল্যান করে এমন কিছু করমু যাতে করে এই পার্টি তো করা ভালো, সবাই গামছা পিন্দা দৌড়াইব। এরপর দিদুন সবাইকে বলে যাতে প্ল্যান বের করে কি করে এই পার্টিটা নষ্ট করা যায়। দিদুন সবার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। এদিকে প্যামেলা কৃষ্ণেন্দু গেস্টের সাথে শুভেচ্ছা বিনিময় করছিল, আর অপরদিকে উপরের সবাই মিলে কিভাবে পার্টিটা নষ্ট করা যায় তা নিয়ে আলোচনা করছে। পরমজিৎ এগুলো শুনে খুবই খুশি হয়ে জোরে বলতে যাবে, তখন দিদুন বলে, একদম চুপ, এগুলো একদম আস্তে আস্তে করতে হবে যাতে করে কেউ কিছু টেরই না পায়। তো এরপর সিংহরায় পরিবারে কি মজার কাহিনী ঘটতে চলেছে, পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।